এত সুন্দর ডেকোরেশনটা লাগছে। সব ডেজার্ট গুলোই আমি নিয়েছি, এটা অসাধারণ খেতে। মানে মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গত 2 সপ্তাহ ধরে এই বাড়ির কাজ নিয়ে আমরা পড়েছি। আই থিঙ্ক তোমরাও আমাদের মতন টায়ার্ড হয়ে গেছো দেখতে দেখতে, আমরা যেমন টায়ার্ড হয়ে গেছি কাজ করাতে করাতে, সেরকমই আর কি। বাট আজকে একটা ভালো ভ্লগ আসতে চলেছে। আজকে আমাদের এই কমিউনিটিতে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, মানে ফিস্ট টাইপের। প্রত্যেকটা বাড়ি থেকে আইটেম কিছু একটা তাদের কালচারের বানিয়ে নিয়ে যেতে হবে। তো হোপফুলি আজকে অনেকের সাথে আমাদেরও মিট হবে আর কি আমাদের কমিউনিটিতে, কারণ এখানে তো এরকম হয় যে পাশের বাড়ি কে আছে কেউ জানে না। তো খুব এক্সাইটেড তার জন্য। আর রান্না বান্নাও শুরু করতে হবে। তো আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, ছেলেকে খাওয়াবো, আমাদের জন্য একটু চা বানাচ্ছি। চলো এখান থেকে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং। গুড গমি নানা। আমি আজকে ডাল ভাত ছাড়া কিচ্ছু খাবো না। ডাল লেবু দিয়ে ভাত, এই গরমে আর কিছুই আমার পোষাচ্ছে না। আজকে তো রান্না বান্না হবে ওখানে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে কিছু খাবি না তো? সেখানে ওই তো বিদেশিরা আর কি দেবে, 2টো টমেটো, 2টো শসা, 2টো লেটাস, এরকম 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 এরকম। পাতের মধ্যে যতই তুই দিবি না কেন, পাত ফাঁকাই থাকবে। সিরিয়াসলি কালকে বলছি কি চল আমাদের ইন্ডিয়ান স্যালাড নিয়ে যাব। ঠিক আছে, আমি বলছি ইন্ডিয়ান স্যালাডে কি থাকে? শসা কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কাটা। দেখিস না যে কি বলে ইন্ডিয়াতে ম্যাকডোনাল্ডসে কি হয়, বাটার চিকেন স্যান্ডউইচ, ওরকমই বাটার চিকেন স্যালাড। বাটার চিকেনের একটু গ্রেভি দিয়ে দিবি, ওটাই হচ্ছে আমাদের হচ্ছে সস, ড্রেসিং। হ্যাঁ, তো স্যালাডের ড্রেসিং হচ্ছে ওটাই, যে বাটার চিকেনের সস গ্রেভি। রাত্রিবেলা মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো হবে ঘুগনি আর সাথে লুচি। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো একটা সিটি দিলেই হয়ে যাবে। একটুখানি হলুদ আর নুন দিয়েই সিটিটা দেবো। খুব ইজি জিনিস আমরা চুজ করেছি, লুচি আর ঘুগনি। তো ঘুগনির এই মশলাও বানানোই রয়েছে, তো ঝটাঝট হয়েও যাবে। আমি ময়দাটা মেখে নিই আগে। ময়দা মেখে রাখলাম, এটা আমাদের লাঞ্চেও হবে। আমরা চুজ করলাম বাঙালি আর কি, লুচি আর ঘুগনি। বিকজ ইন্ডিয়ান, আমরা জানি যে অনেক ইন্ডিয়ানই আছে আমাদের এখানে, সাউথ ইন্ডিয়ান, গুজরাটি আমি জানি। তো সুতরাং হোপফুলি সবাই নিজেদের কমফোর্ট আর কি কিছু একটা ডিশ বানিয়ে নিয়ে যাবে। তো ওই জন্যই আমরা ভাবলাম এটা আমাদের জন্য ইজি হবে। আর আমেরিকার অথেন্টিক খাবার কিন্তু বার্গার আর ফ্রাইজই, ঠিক আছে, ফাস্ট ফুড। তো এখানে ডাইভার্সিটিটা ক্রিয়েট করে কিন্তু এশিয়ানরা, ইটালিয়ানরা, ইভেন ব্ল্যাকদের মধ্যেও মোস্ট ব্ল্যাক কিন্তু আফ্রিকানও হয়। সুতরাং ওদের কালচারটাকেও কিন্তু ওরা তুলে ধরে। তো আমি তো খুব এক্সাইটেড আজকে এই অ্যানুয়াল প্রোগ্রামটাতে যাওয়ার জন্য। প্রোগ্রামটা স্টার্ট হবে 5টা থেকে। প্রীতি কাজে গেছে, 3টের সময় ছুটি হয়ে যাবে, চলে আসবে। একে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হলো, আমরাও লাঞ্চ টাঞ্চ করে নেবো। অ্যাকচুয়ালি দ্য থিং কি, আমরা যেই টাইমে লাঞ্চ করি না, এরা ওই সময় কি বলবো, মানে 5টার সময় ওটা বেসিক্যালি ডিনারই হবে, এদের ডিনারেরই আর কি আয়োজন। বাবা বলেছে টিভিটা একটু অফ করে দাও, দেখো অফ করছে টিভি। করে দিল? কোথায় অফ করলি? আমাদের নবজিৎ বাবু চলে এসেছেন সানডে ব্রাঞ্চ বানাতে। খুব ভয় ভয় বানাচ্ছি, ভয়ে ভয়ে। আমি ওকে বলেছি একদম কোনো ঝাল মশলা কিচ্ছু না, একদম প্লেন বানাও। খুব চাপ, সেটা আমার পক্ষে খুবই চাপ বানানো। নবর হাতে কম স্পাইসেস ওঠে না, তো সেরকমই বানায় যেরকম নিজে পছন্দ করে। ইটস নট অনলি মি, এনি কুক। কিন্তু আজকে আমি খুবই ভীত, সন্ত্রস্ত এই বিদেশিদের খাবার বানানোর জন্য। বিকজ তারা তো না শুধু নট অনলি কে ঝাল, দে ডোন্ট ইট এনি স্পাইসেস, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্মেল। I know কে ব্ল্যাক পেপার খায়, cinnamon smell they like, but other than that I don't know, like it's very hard. বাট সিনেমেন এখানকার লোকেরা ঝালে ইউজ করে না, ওটা মিষ্টিতে ইউজ করে। হ্যাঁ, আর নব হচ্ছে অপোজিট, টোটালি অপোজিট। ভুল কান্ট্রিতে তুই চলে এসেছিস। যাই হোক, নব বানাক ঘুগনিটা, আর আমি এখন লুচি কটা ভেজে নেব। সঙ্গে সঙ্গে বলে কি এটাই কি আমাদের লাঞ্চ, এটাই আবার ডিনারেও খাবো ওখানে গিয়ে। এটা বাদে সব খাবো তাহলে।
এখন বানাচ্ছি আবার, এখন আবার ঝামেলা করতে ভালো লাগে। লুচি আজকে সানডে তো লুচি খেতে ভালো লাগে, লুচি ঘুগনি এখন খেয়ে নাও, ওখানে তো প্রচুর খাবার থাকবে, সব রকমের খাবারই ওপেন মাইন্ড হয়ে টেস্ট করতে হবে। এক্সপেক্ট করছি ওখানে প্রচুর থাকবে, ওখানে তো লোকে নাও যেতে পারে আজকে। না আসবে। আমরা অনেক কিছুই ভেবেছিলাম, বাট তারপরে ভাবলাম ঘুগনি বানাই, বিকজ অনেকেই আছে আমেরিকার ভেজ, ঠিক আছে, মানে দেশি লোকজনও আছে, আর নয়তো বিদেশিরাও আছে আবার ভিগেন, তো ভাবলাম ঘুগনিটাই বেটার। তবে প্লাস বলেছে যে কোনো একটা আইটেমই আর কি বানাতে পারো নিজের কালচারে, বাট আমরা ভাবলাম যে ঘুগনির সাথে একটু লুচি না হলে হয়, আবার লুচি অ্যাড করছি। বাট এই নব ওখানে বানাচ্ছে ঘুগনিটা, আমি ওই লুচিগুলো আমাদের এখন লাঞ্চের জন্য বানিয়ে নেবো, তারপরে ওই যাবো যে সেটা একটু পরেই, খাওয়া দাওয়ার পরে বানাবো। এই হচ্ছে ঘুগনির ফাইনাল লুক, আর এখনকার জন্য লুচি ভেজে নিয়েছি, এই দিয়ে আমাদের লাঞ্চ হবে, সানডে লাঞ্চ। কেমন লাগছে স্যার? খুব ভালো লাগে, খেয়ে ঘুমাই। অনেকদিন পর আমরা কিন্তু মানে ঘুগনি লুচি খাচ্ছি আর কি, লুচি। হ্যাঁ, আমরা বাইরে এখন লাঞ্চ করে চলে আসলাম। আজকে আমাদের সামনের স্টোন গুলো লোকটা বলে এক্ষুনি আসছে নিতে। আজকে এই ফাইনালি এই যে স্টোন গুলোকে উঠিয়ে দেওয়া হলো, নব একটু হেল্প করে দিল, শুধু নিয়ে এসেছিল তো ওরা নিয়ে যাবে, মানে ওদের ওখানেই রেখে দেবে, পরে জানি না কি করবে না করবে, বাট ক্লিন করে দেওয়া হচ্ছে এই জায়গাটা, কারণ আমাদের এই চোরে থেকে ইন্সপেকশনে আসবে, তাই। অনেক পাথর না, দেখো গাড়ির চাকা ডেবে গেছে, প্রচুর ভারী, মানে অ্যাটলিস্ট এটা 3000 পাউন্ড হবে, বেশি ছাড়া কম না, টু হেভি। কি করে সাবধানে নিয়ে যাবে জানি না, টু রিস্কি নিয়ে যাওয়া। ট্রাকে অসুবিধা হবে না, এই ট্রাকগুলো টোয়িং ক্যাপাসিটি 6000 পাউন্ড। 6000, বাট এই গাড়িটা তো অনেক ওল্ড না। হ্যাঁ, প্রীতি অনেকক্ষণই বাড়িতে এসে গেছে, এসেও রেডি হচ্ছে, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করলে হয়ে যায়। কে ঘুম থেকে উঠে গেছে দেখো, একদম পারফেক্ট ঘুম হয়ে গেছে, এখন একটুখানি ওকে খাইয়ে নেবো, আর আমি লুচি কটাও ভেজে নেবো, যেটা নিয়ে যাবো আর কি। নব তখন ফেসবুকেও চেক করলো যে মানে কি আপডেট আমাদের যে গ্রুপে, কমিউনিটির গ্রুপে, বলছে যে অনেকেই তো ওখানে লিখছে কি কি আনবে না আনবে আর কি, কালকে রাত্রির থেকেই সবাই আর কি খুব এক্সাইটেড। যে আমাদের প্রীতি রেডি হয়ে গেছে, চোখ মুখ দেখো, মানে যেতে বলা হয়েছে, মানে কোনো রকমের আর কি যেন বডিটা নিয়ে যাবে। কি লিখবো? তো এই মেনু বোর্ডটা অর্ডার করা হয়েছিল, তো সেটা জাস্ট ওপেন করলো, এর মধ্যে আর কি মেনু যেটা আমরা নিয়ে যাব সেটা লিখে, একটু বিগ মনে হচ্ছে না প্রীতি? ঠিক আছে, প্রীতি আমার বড়সড় দুটো কাজ করে দিল, এক তো মেনু বোর্ডটাকে রেডি করে দিল, আর বাসন টাসন সব মেজে দিয়েছে, কিচেন আমি এসেই ক্লিন করব। এখানে দেখিয়ে দিই, ঘুগনিটাকেও ঢেলে দিয়েছি, এখানে লুচিগুলোও রেডি আছে, নবগুলোকে ভালো করে সাজিয়ে দিয়েছে। এখন আমরা বেরোবো, ছেলেকে রেডি করতে গেল। আমি সামনে থেকে দেখিয়ে দিই, এই যে মেনু বোর্ডটা খুব কিউট ভাবে ও লিখেছে, মানে অসাধারণ লিখেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে একদম। আর এই আমাদের লুচি আর ঘুগনি, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি এগুলোকে কভার করে ভালোভাবে এখন বেরোবো আমরা। আর এই আরেকজন চলে এসেছে, কোথায় গেল? এই যে রেডি হয়ে গেছে আরেকজন। চলো, পর্দাটা আবার সরিয়ে দিলাম, একটু আলো আসছে, মানে এত সুন্দর ডেকোরেশনটা লাগছে না, মনে হচ্ছে এখানেই পার্টি শুরু হয়ে যাবে। এই দুজন বসে গেছেন এখানে। প্রীতিকে বললাম কি ভালো করে সেজে গুজে চল, যদি পাড়া থেকেই জামাই খুঁজে পাই। জামাই পাড়াতেই থাকবে। আর এখানে সব এই যে নেওয়া হয়ে গেছে, আর ঘুগনিটা আমি হাতে ধরে বসবো সামনে। অলরেডি ওদের সেটআপ করা হয়ে গেছে, লোকজনও দেখতে পাচ্ছ, এখানে রাস্তাও ব্লক করে দিয়েছে। বেলুন, বেলুন দেখেছে, ওকে। এই এখন খাবার সব নিয়ে নিয়েছি হাতে করে, এখন যাচ্ছি। দেখো ওখানে দেখাচ্ছি গিয়ে, কান্ট্রির ফ্ল্যাগও রয়েছে। এ বাবা, আমাদের এনেছি ফ্ল্যাগ নাকি আছে অলরেডি এদের এখানে? নেই, আমরা আনিনি। এখানে সব খাবারই মোটামুটি যারা অলরেডি এসেছে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ।
কোন কান্ট্রি থেকে আমরা এবং কোথা থেকে আর কি সেটাকে এই যে নাম লিখে দেব, কলকাতা থেকে। লাগিয়ে দিয়ে আমাদের রে বাবু পুরো সেটআপটা আমি দেখিয়ে দিই। এরকম এখানে অ্যাকচুয়ালি সব কান্ট্রি ফ্ল্যাগ আছে, যারা যারা আর কি এখানে পার্টিসিপেট করেছে মোটামুটি। হ্যাঁ, মানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ ওখানে রয়েছে ব্রিটিশের সাথে। তো আর এখানে বাচ্চাদের একটা গেমের ব্যাপার করেছে যে জাম্পিং, ছেলে প্রীতিকে নিয়ে অলরেডি ওখানে চলে গেছে। এই যে বাচ্চাদের একটা সেট আপ করে রেখেছে এখানে, তো এরাও মোটামুটি এনজয় করছে। দেখো, দেখেছো, এসেই শুরু হয়ে গেছে, ওর বন্ধুও পেয়ে গেছে মোটামুটি এখানে। এই দেখো ঠিক উঠেছে, ওখানে অত উঁচুতে উঠলি কি করে তুই? হ্যাঁ, কিরম দুষ্টু দেখো, দেখেছো? দেখো মুখ ঠুক থেবলে পড়লো, মুখ ঠুক থেবলে পড়েছে। দিদি জুস নিয়ে এসেছে, এই দেখো, শুধু খেললে হবে। তো এখানে রয়েছে হচ্ছে টার্কি, ওই যে ওইটা হচ্ছে টার্কি, আর এটা হচ্ছে বিফ ব্রেস্কেট। তো স্মোকড টার্কি অ্যান্ড বিফ ব্রেস্কেট, হোমমেড। হচ্ছে ব্রেড, অ্যাকচুয়ালি এই যে ব্রেডের ওপর ওই টার্কি আর বিফ ব্রেস্কেট যেটা পছন্দ সেটার উপরে নিয়ে সস দিয়ে খেতে পারো, বাট যে যেমন ইচ্ছা, ডিফারেন্ট ওয়েতে। আমাদের আইটেম সেকেন্ডেই রাখা রয়েছে, দেখতে পাচ্ছি উড়ে পড়ে গেছে আমাদের বোর্ড। আমরা একটু বেশি বড় নিয়ে এসেছি বোর্ড, অনেক বড়। আমি আমাদেরটা স্কিপ করে যাচ্ছি কারণ এটা তো আমরা অলরেডি খেয়েছি। এরা কি সব তুলছে, আমার প্লেট এখনো খালি। আমি দেখি ওইদিকে অপেক্ষা করছি আর কি কি আছে। কতক্ষণ পর একটা জিনিস এসেছে যেটা শুনছি তা খেতে পারবে, পারমিশন দিয়েছি আমি ওকে খাওয়ার। আচ্ছা, এখানে অনেকগুলো ডেজার্ট দেখতে পাচ্ছি। এটা একটা, এখানে মনে হচ্ছে ফ্রুট স্যালাড, ফ্রুট স্যালাড, আর এখানে আর একটা। বসে গেছে দুজনে দেখো খেতে, প্লেটে দেখো। আমি তো সব নিয়েছি, সব তুলেছে যা পেরেছে, বাইরে বলে খাইনি। কি সব নিয়েছিস? আমরা তো লাঞ্চ আর বেশিক্ষণ আগে করিনি, তো জন্য সব ডেজার্ট গুলোই আমি নিয়েছি। এটা অসাধারণ খেতে, মানে এটা আমরা এমনি নিয়েছিলাম, ভাবছিলাম ধোসা টাইপের কিছু একটা। তারপরে যারা ফিলিংটা দিল, ফিলিংটা পরে এসে আমাকে দিল, বলছে যে এটা ফিলিংটা দিলে ভালো লাগবে। তো ভেতরে একটা আইসক্রিম মতন স্ট্রবেরি কিছু একটা দিয়েছে, অসাধারণ খেতে এটা। আমার মোটামুটি হাফ অফ দ্য স্টাফ ইজ ডেজার্ট আর স্ন্যাক্স। দিদি নিয়ে এসছে দেখো, লাল হয়ে গেছে পুরো খেলতে খেলতে। এটা রেখে দাও। হ্যাঁ, কি হলো? ব্যথা লেগেছে? ও সো সরি। এক গাদা দিয়ে দিস না, এক গাদা দিয়ে দিস না। বন্ধু আবার এই যে বাবলের জন্য কান্না করছিল, বন্ধু আবার এসে দিয়ে গেল ওকে। খুব মজা পেয়ে গেছে ও একদম এখানে এসে। সব খাবার মোটামুটি ফিনিশ হয়ে গেছে, এই বাকি পড়ে রয়েছে আর কি। আমাদের লুচি ফিনিশ হয়ে গেছে আর ঘুগনি এইটুকুনি পড়ে রয়েছে। ভালোই ছিল। হ্যাঁ, এটা একটা স্যালাড আর কি, এটাই ফিনিশ হয়নি। কেউ একজন ম্যাগনেট, কোনো বাচ্চা হবে, তুলে নিয়েছে। এরকম আর একটা ছিল, সব বাচ্চাগুলো বাংটা। তোমার ছেলে মোস্ট, তার মধ্যে একজন আছে। খুব গ্ল্যাড যে সব মোটামুটি ফিনিশ হয়ে গেছে খাবার। দেখো ঘুগনিটা এইটুকুনি বেঁচেছে আর লুচি পুরো ফিনিশ।
অ্যামেজিং, সবাই খুব ভালো খেয়েছে, গুড জব। অনেক খাবার ছিল, অনেক। আর দেখে মনে হচ্ছিল যেন মেন ডিশ গুলো সবই ইন্ডিয়ানদের, মানে প্রচুর গুজরাটি, সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল, ডেজার্ট তো অনেক রকমের ছিল। ঠিক আছে, বেশ ভালো, অনেক মানুষের সাথেও পরিচয় হলো, মানে মা তো নাম্বারও নিল, ফোন নাম্বার, কারণ ভাই বন্ধু পাঠিয়েছে, তাই গুড জব। তো অনেক সময় হয় না আমরা বিকেলে হাঁটি, মুখ দেখা আর কি চেনা সেরকম, বাট সেরকম ভাবে কথা হয়ে ওঠে না। তো এরকম একটা কোনো অকেশন হলে কি সবাই একসাথে গেট টুগেদার হয়ে আর কি ভালোভাবে পরিচয় হওয়া। খেলা ফিনিশ হচ্ছে না, এখনো খেলে যাচ্ছে। দেখো জল খাচ্ছে আর দৌড়াচ্ছে, জল খাচ্ছে আর দৌড়াচ্ছে। অ্যাটলিস্ট খেলতে খেলতে জলটা খাওয়া হয়ে যাচ্ছে ওর। প্রচুর ফ্রেন্ড পেয়ে গেছে, এখানে পার্টি খতম হয়ে গেছে, কিন্তু এই ফ্রেন্ডরাও যাচ্ছে না, ও যাচ্ছে না। বাবাও ফ্রেন্ড পেয়ে গেছে। তুই ফ্রেন্ড পেয়েছিস? আমি এখন রিল্যাক্স করছি। ও বাবা, ফাইনালি ভাইয়ের খেলা ডান। নব এখনো ওখানে গল্প করে যাচ্ছে, সব র্যাপ আপ করছে সবাই এখনই। তো এই দেখো খালি পায়ে দৌড়াচ্ছে, আমি এই জুতো নিয়ে যাচ্ছি। আমরা গাড়ি নিয়ে এসেছি কারণ একটু খাবার টাবার নিয়ে এতটা হেঁটে আসবো। খুব ভালো একটা সময় কাটলো, কমিউনিটির অনেক মানুষের সাথেই পরিচয় হলো, অনেকের ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। ছেলের এজে যারা আর কি দেশি লোকও প্রচুর ছিল, অনেকের সাথেই পরিচয় হলো, বেশ ভালোই টাইম কাটলো। আর নবকে রেখে আমরা চলে আসলাম প্রীতিয়ার ছেলেকে নিয়ে, বিকজ ছেলে বলছে ডান, ওর বন্ধুরা সব বেরিয়ে গেছে তো আর একা কি করবে, ঠিক আছে এখন যখন যেতে চাইছে চলে আসি। তাও আস্তে আস্তে বলছে ওয়ের ড্যাডি, ওয়ের পাপা, তাই কান্না করছে, বলছে কোথায় বাবা, কোথায় বাবা, কোথায়। নব ওখানে ওরা টেন্ট ফেন্ট গোটাচ্ছে, চেয়ার ফেয়ার গোটাচ্ছে, তো ওখানে ওদেরকে হেল্প করছে। প্রীতি ঝটাঝট এসে ভাইকে একটু ফ্রেশ করে দিল, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, ও নিজেও ইভেন ফ্রেশ হয়ে চলে এসেছে, কিন্তু এখন ওর বাবা আসেনি। নবজিতের কোনো পাত্তা নেই। আর আমি এখন কিচেন তো এইভাবেই রেখে গেছিলাম, এখন একটুখানি গ্যাস ট্যাস গুলো মুছে টুছে দেবো। আমার কিচেনও ক্লিন হয়ে গেল, বাসন টাসনও মাজা ডান। দেখো আসছেন, ঢ্যাং ঢ্যাং করতে করতে এসছে। আমি জানতাম কারোর সাথে গেজাচ্ছিস। হ্যাঁ, বাইরে দেখো সন্ধে নেমে এসেছে। পুরো কমিউনিটি পুরো এরকম বলছে, কিচ্ছু করতে হবে না, তুমি যা কাজ করছো করে যাও, আমি আছি, কিছু হলে আমাকে বলে দেবে। দেখেছো, বলছে কি হিলিয়ে দিয়েছে, পুরো হিলিয়ে দিয়েছি। বলছে কে ওসব কে বারণ করেছে তোমাকে এসব, কাল থেকে পুরো কাজ শুরু করে দাও, ইট লুকস বিউটিফুল, অসাম। এই সব যা আছে আমি বুঝে নেবো বলছে। মানে পাড়ার যে মস্তান, মেন মস্তানের সাথে হাত করে এসেছি, হাত করে নিয়েছি। বলছে মস্তান আমার গ্যাংয়ে তুমি যোগ দাও, তাই বলছে, বলে দিল তো। বলছে পরের ইয়ের থেকে আমি চাই কি তুমি আসো, নাইস মিটিং ইউ। সব জায়গায় যেতে বলছি, ক্রিসমাসের লাইট লাগাবো সব, ওকে ওপিনিয়নও দিয়েছি। বলছি ভেরি নাইস থট, নেক্সট টাইম থেকে এইসব ও করছিল। হ্যাঁ, এইসব করছিল, আর ছেলে কি কান্না, ওয়ের ইজ ড্যাডি করে। ড্যাডি ওখানে গুটি সাজাচ্ছিল ছেলের ভবিষ্যতের জন্য। ছেলে যদি কমিউনিটিতে থাকে, গুটিটা সাজাতে হবে না। ঠিক আছে, 9টা বাজতে যায়, এতক্ষণ গেজিয়ে আসলো, বলছে কি তুই এখন বেরোবি বাইরে, সবাই চিনবে যে এটা নবজিতের বউ। এত বাংটা না, যে কি বাংটা মানুষের সাথে সংসার করছে। দেখো আসছে, হাসতে হাসতে আসছে। ফেমাস করে দিয়ে এলাম পাড়ায়, সবাই চেনে তোকে। ও আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা এনজয় করলে আমাদের সাথে লিটল বিট। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট। আরেকজন রিল্যাক্স করছে, অনেক খেলা হয়েছে, এখন রিল্যাক্স করছে। একটু সবাইকে বাই করে দাও। ওকে, বাই করে দাও সবাইকে। পিগিম্যান জম্বি। ওকে, বাই বাই, গুড নাইট। ওকে, জম্বির মতন বাই বাই গুড নাইট করে দিল। ফেসবুকের সঙ্গে সঙ্গে ওরা কমিউনিটিতে পোস্ট করে দিয়েছে, ভাইরাল হয়ে গেছি, দেখ আমার ছবি দেখ। প্রীতিয়ার ছেলেও ভাইরাল হয়ে গেছে, বলছে প্রীতিয়ার ছেলেও ভাইরাল হয়ে গেছে। দেখ আরো 2টো জিনিস ভাইরাল হয়েছে, 3টে জিনিস, যে আমাদের লুচি ঘুগনিও ভাইরাল হয়ে গেছে। এই যে প্লেটের ছবি দেখো, এই খাবার ছিল, আরো খাবার ছিল, সব খাবার তো নেয়নি বাই দ্য টাইম। আরেকটা জিনিসও ভাইরাল, সবার ফার্স্ট পিকচার। এটা অসাধারণ প্রীতি করেছে, ভেরি নাইস, হেভি সুন্দর করে।